যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে চলছে ভারতীয়দের দৌরাত্ম্য। ব্যাপক হারে বেড়েছে অবৈধ অভিবাসন, আর এর জেরে যুক্তরাষ্ট্রে আটক হচ্ছে হাজার হাজার ভারতীয় নাগরিক। কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে এক বছরে ৪৩,০০০-এরও বেশি ভারতীয়কে আটক করা হয়েছে। কিন্তু অভিবাসন প্রত্যাশীরা কেন এ পথ বেছে নেন? কানাডা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের আসল রহস্য কি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কানাডা এবং মার্কিন সীমান্তে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসন বৃদ্ধি পেয়েছে। ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের মধ্যে এটি একটি প্রধান দ্বিপাক্ষিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের উত্তরাঞ্চলীয় সীমান্তের তথ্যানুসারে গত এক বছরে গড়ে যুক্তরাষ্ট্রের অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারীরা সংখ্যায় 22% বেড়েছে। যুক্তরাষ্ট্র কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন বিভাগ তথ্যানুসারে 2022 সালে অর্থ বছরের মোট 1,09,535 জন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তাদের মধ্যে 16% ছিলেন ভারতীয়। 2023 সালেও এ হার অপরিবর্তিত ছিল। এবছর দেশটিতে 1,89,402 জন অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তাদের মধ্যে ভারতীয় ছিলেন 30,010 জন। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে এ সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। এবছর মোট 1,98,929 জন অনুপ্রবেশের চেষ্টা করেছেন। এর মধ্যে ভারতীয় রয়েছেন 43,764 জন। এবছর এ সংখ্যায় 22% বৃদ্ধি পেয়েছে। সীমান্ত কর্মকর্তা এবং তাদের হাতে গ্রেপ্তারের ভিত্তিতে এ সংখ্যা জানানো হয়েছে। জানা গেছে, ভিসা পেতে সময় বেশি লাগার কারণে মূলত অভিবাসন প্রত্যাশীরা এ পথ বেছে নিয়েছে। যুক্তরাষ্ট্রে ভিসা পেতে গড়ে এক বছরের অপেক্ষা করতে হয়। অন্যদিকে বেশিরভাগ আবেদনকারী মাত্র 76 দিনে কানাডার ভিসা হাতে পেয়ে যান। ফলে কানাডা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন অনেক অভিবাসন প্রত্যাশী। এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে অপেক্ষাকৃত কম কড়াকড়ি। ফলে ঝামেলা এড়াতে এবং জটিলতা কম পাওয়ার কারণে অনেকে এ পথ বেছে নিয়েছেন। এদিকে ভারতীয় কূটনৈতিকরা কানাডার মাটিতে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ, জবরদস্তি ও হয়রানির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এমন অভিযোগ করার পর ভারত ও কানাডার সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর প্রতিক্রিয়ায় কানাডার দেশটিতে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার সহ ভারতের 6 জন কূটনৈতিককে বহিষ্কার করেছে। তারা নানা ধরনের হুমকিমূলক আচরণে জড়িয়েছিলেন বলে অভিযোগ করেছে কানাডা। ভারতও পাল্টা পদক্ষেপ হিসেবে কানাডার 6 জন কূটনৈতিককে বহিষ্কার করেছে। কানাডার এই বিবৃতি আন্দোলনকর্মী ও পশ্চিমা কর্মকর্তাদের সেই অভিযোগকে উস্কে দিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার বিদেশের মাটিতে বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্র দমন পীড়ন কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং ভারত রাষ্ট্রের সমালোচকদের তারা লক্ষ্যবস্তু বানাচ্ছে। কানাডার এই অভিযোগকে হাস্যকর বলে খারিজ করে দিয়েছে ভারত। উল্টো অভিযোগ করেছে এটা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভোটের জেতার রাজনৈতিক এজেন্ডা। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।